পিরিয়ড মিস হওয়ার কিছুদিন আগেই আমি জানতে পেরে গেছিলাম যে আমি কনসিভ করেছি। হ্যাঁ, ঠিকই বলছি। না, তবে কিন্তু কোনো রকম কোনো টেস্ট করে নয়, কোনো কিচ্ছু করে নয়। অ্যাকচুয়ালি আমার শারীরিক পরিবর্তন থেকে আমি বুঝতে পেরে গেছিলাম আমি কনসিভ করেছি। আর তাছাড়া আমি যেহেতু রেডি ছিলাম, তার জন্য আমি পুরোপুরি ভেবে নিয়েছিলাম। আর পিরিয়ড মিস করার আগে কিন্তু কখনোই টেস্ট করলে কোনো দিনের জন্য কিন্তু পজিটিভ আসবে না। আর যেগুলো হতে পারে অনেক মেয়েদের, আর যেটা আমার সাথে হয়েছে। এক হচ্ছে আমার ভীষণ পরিমাণে প্রেশার লো হয়ে গেছিলো, আর দুই হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, মাথা ঘুরছিল, হালকা বমি ভাব আসছিল। তখনই আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে হ্যাঁ, সত্যিই তাহলে আমি হয়তো এবার মা হতে চলেছি। আর তারপর পিরিয়ড মিস হওয়ার ঠিক একদিন পর আমি যখনই টেস্ট করলাম তখনই আমার অনেকটা দুঃখ চলে এলো, কারণ সেটা নেগেটিভ এসেছিলো। আর সেটা নেগেটিভ আসার কারণ কী জানো? অ্যাকচুয়ালি আমাদের শরীরে তখনও পর্যন্ত এইচসিজি হরমোনটা যেটা আছে সেটা কিন্তু তখনও তৈরি হয়নি। আর সেটা মোটামুটি তৈরি হতে 1 সপ্তাহ তো সময় লাগে। তার জন্য দিন 15 পিরিয়ড মিস হওয়ার দিন 15 পর যখন আমি আবার টেস্ট করলাম, তখন আবার কিন্তু সঠিকভাবে পজিটিভ এলো। আর তখন আমি আমার খুশি কোথায় রাখবো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আর তারপর ঝটফট করে চলে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে অ্যাডভাইস নিলাম অনেক কিছু। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছিল, আমার ভীষণ পরিমাণে বাড়ি যাওয়ার ইচ্ছে করছিল। মনে হচ্ছিল যে একটু যদি আমি মায়ের কাছে যেতে পারি, অন্তত কিছুদিনের জন্য যদি মায়ের কাছে যেতে পারি, হয়তো আমার মনটা অনেকটা ভালো হবে। আর হয়তো এই প্রেগনেন্সির যে পুরো জার্নিটা আমার সাথে ঘটবে, সেই পুরো জার্নিটা যেন আমার ফিল হবে যে আমার মা আমার সাথে আছে। আর ঠিক সেটাই হলো। আমি কিন্তু চলে গেছিলাম ডাক্তারের কাছে পারমিশন নিয়ে, তারপর আমি গেছিলাম হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল। আর একটা জিনিস যেটা মিস করছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খাবার দাবার। এই যেমন ধরে নাও, পশ্চিমবঙ্গের ফুচকা, পশ্চিমবঙ্গের ঘুগনি, ওখানকার এগ রোল, ওখানকার চাউমিন, সব কিছু আমি ভীষণভাবে মিস করছিলাম। আর এই সব কিছু শুধু জানো, আমি এমনকি মাকে ফোনেও বলে দিয়েছিলাম আমি কিন্তু গিয়ে শুধুমাত্র এগ রোল খাবো, ফুচকা খাবো, চাউমিন খাবো, এই সব কিছু আর যাই হোক, তবে আমি কিন্তু সব কিছু শুধু খেয়েই গেছি এই মাত্র 10-12 দিনে। যাই হোক, তবে আমি অনেক খুশি। আর তারপরে মোটামুটি 10-12 দিন কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। চলে এসেছি আমি আবার নিজের ঘরে। আর এখানে এসে সেই তো আবার সংসার শুরু। তবে আজকে রবিবার, আজকের দিনটা ছুটি আছে। আর কালকে থেকে মানে সোমবার থেকে আমার আবার ডিউটি শুরু হয়ে যাবে। আবার আমাকে যেতে হবে সেই ডিউটি। চলো, আজকে সকাল বানিয়ে ফেলেছিলাম হচ্ছে পরোটা। আর তারপরে আজকে ভীষণ খেতে ইচ্ছে করছিল একটু হালকা পাতলা কিছু খাবার। এই যেমন ধরো ডিমের ঝোল, আর একটু এনেছিলাম হচ্ছে মেথি শাক। তো ডিমের ঝোল আর মেথি শাকই রান্না করেছিলাম। আর ডিমের ঝোলটা আমি রান্না করেছি কোনো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু ছাড়া, শুধুমাত্র কালো জিরে দিয়ে। আমার মাসিকে দেখেছিলাম যে কালো জিরে দিয়ে একটা মাছের ঝোল করতে, কিন্তু যেহেতু আমি মাছ একদমই খেতে পারছি না, আর মাছ একদমই হাত দিতে পারছি না, ওর কাছে গেলেই বমি চলে আসছে, তাই মাছের জায়গায় আমি ডিমটা রেখেছিলাম। তারপর যখন ঝোলটা টেস্ট করলাম, সেই স্বাদ।